হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে আছি। তো কোথাও তো যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে খুব শীঘ্রই। তো চলো বেশি দেরি না করে আমরা রওনা হলাম মা তারার দর্শনের উদ্দেশ্যে। তো আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো তারপর আমরা ট্রেন থেকে নেমে ডাইরেক্ট তারাপীঠে এসে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য স্নান সেরে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মায়ের ফটো বিগ্রহ বিক্রি হচ্ছিল। তো আমি আমার ফ্যামিলি সবাই একসাথেই আমরা বেরিয়েছিলাম পুজো দেবো বলে। তো তারপর আস্তে আস্তে আমরা পুজোর ডালা কিনি। দেখো দোকানের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তারপর একটু আমরা হাই হ্যালো করে দিলাম। তো তার আগে বলে দিই, তোমরা যারা যারা আমার এই চ্যানেলটি দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার এই চ্যানেলে নতুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও কেমন লাগলো। তারপর আমরা পুজো দিলাম মা তারার মন্দিরে এবং বাবা চন্দ্রচূড়ের মন্দিরে। খুব সুষ্ঠুভাবে আমরা পুজোটা সম্পন্ন করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপর আমি একটু ভালো করে জুম করার চেষ্টা করছিলাম যে মা তারার বিগ্রহের ছবিটা আসে কিনা, কিন্তু অনেক চেষ্টার পরেও সামনে দুজন পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে করছিল জানি না, পুজো হয়ে গেছিলো। তারপর আমরা পুজো শেষ করে চলে এলাম একটি হোটেলে। খুব খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা, সকাল থেকে পেটে তেমন কিছু পড়েছিল না, তাই জন্য একদম ফুল নিরামিষ খাবার খাচ্ছিলাম। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। এখানে তারাপীঠের বাইরে বীরচন্দ্রপুরে অনেক মন্দির ছিল, তো সেগুলো দর্শনের জন্য আমরা চলে গেলাম সেখানে। এবং সেখানে জগন্নাথ মন্দির, রাধা মাধবের মন্দির ও আরও অনেক মন্দির, পঞ্চপাণ্ডবের মন্দির, সেগুলো দর্শন করে আমরা তারপরে গেলাম স্কনের একটি মন্দিরে। তো এখানে দেখো টোটো করে আমরা বেরিয়েছিলাম। স্কনের মন্দিরটা বেশ সুন্দর ছিল। আর এটা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা ছিল পঞ্চপাণ্ডবের মন্দির। তারপর আমরা পঞ্চপাণ্ডবের মন্দির ও স্কন মন্দির থেকে বেরিয়ে একটু খাজা প্রসাদ খেতে খেতে বেরিয়ে পড়লাম বামদেবের আসল বাসুদভিটেতে, মানে আটলা গ্রামের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে বামদেবের জন্মস্থান ও বামদেবের আসল যে মাটির বাড়িটি ছিল সেটা দর্শন করে তারপরের দিন আমরা রাতে ট্রেন ধরে সবাই একসাথে হৈ হৈ করতে করতে বাড়ির পথে রওনা হলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।